সুপ্রভাত বন্ধুরা, আজ 20 মে 2025 আমি চলে এসেছি একটা কেরালা, না এটা তামিলনাড়ু কেরালার পাশাপাশি আর কি। তো আমি তামিলনাড়ুতে আছি। এখানে একটা মন্দিরে আমি এসেছি, আগেও একটা ভিডিও আমি করেছি অন্য একটা মন্দিরে। আমি একটা নতুন মন্দিরে এসেছি। এখানে মহাদেবের পুজো করা হয়। পাশে কার্তিকজি আছেন, এখানে সামনে নন্দীজি আছেন, এখানে মহাদেবের শিবলিঙ্গ আছে, আর এ পাশে কার্তিকের, এখানে মা আদিশক্তির আছে, এপাশে মা আদিশক্তি আছে, পুরোহিত। আর এপাশে আদিশক্তি কাল ভৈরবী, এখানে মা কাল ভৈরবী আছে। আচ্ছা, ইনি পুজো আদিশক্তি আর আদিশক্তি এপাশে মা দুর্গা দেবী, মা দুর্গা এপাশে। এখানে ভোলানাথের সামনে বসে আছেন নন্দী মহারাজ। এই হচ্ছে মন্দির। আর ইনি পূজারী, ইনি পুজো করছেন। তো এই পূজারীর থেকে আমি কিছু শোনার চেষ্টা করব। উনি কিছু স্পিকিং। मंदिर इज एड्रेस, टेम्पल इज एड्रेस। मंदिर है पेरिचिपालयम, तिरुपुर तारापुरम रोड, पेरिचिपाड़िया জায়গাটার নাম আছে। আপনারা যদি কখনো আসেন তো ওই মন্দিরে আসবেন, এসে দর্শন। शिवशक्ति गणपति आलयम, काशी विश्वनाथ विशालाक्षी आलयम। আচ্ছা, উনি যেটা বললেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি অত তাড়াতাড়ি বলতে পারবো না। শিবাশক্তি বিশালাক্ষী, काशी विशालाक्षी, काशी विश्वनाथ। কাশী বিশ্বনাথ। ওকে, কাশী বিশ্বনাথ। আমি কাশী বিশ্বনাথ, আমিও গিয়েছিলাম কাশী বিশ্বনাথে। তো কাশী বিশ্বনাথের মন্দির হচ্ছে এখানে কাশী বিশ্বনাথ থেকে এই বিশ্বনাথকে নিয়ে আসা হয়েছে, এখানে পুজো দেওয়া হয়। আপনারা দর্শন করুন আমার সাথে সাথে। আর দর্শন করে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ দেবেন আপনারা, উৎসাহিত করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক করেন, আমি অনেক আগ্রহ পাবো এবং উৎসাহিত হব। আপনাদের এই কমেন্টের জন্য আমি আরও নতুন ভিডিও করতে উৎসাহিত হব। এখানে আছে কার্তিকজি। এখানে পূজারী যেটা বললেন, কাশী বিশ্বনাথ থেকে এই মহাদেবকে নিয়ে আসা হয়েছে, শিবলিঙ্গকে এখানে স্থাপন করা হয়েছে। দেখুন, কাশী বিশ্বনাথে গিয়ে অনেক সময় দেখা যায় কি শিবলিঙ্গকে আপনারা অনেক সময় দর্শন করতেও পারেন না, বাইরে থেকে জল ঢেলে চলে আসেন। তো আমি এখানে এসে খুব ভালোভাবেই কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ এখানেও দর্শন করতে পারছি। এটা আমার অনেক সৌভাগ্য, বাবা আমাকে এখানে দর্শন দিয়েছেন। আপনারাও দর্শন করুন আমার সাথে সাথে। এবার মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে মন্দিরের চত্বর। এখানে প্রদীপ দেখুন জ্বালানো জ্বলছে, প্রদীপ জ্বালিয়ে গেছেন কোনো ভক্ত। এখানে আছে দেখুন নবগ্রহ মূর্তি, নবগ্রহ सूर्यन सोमन अंगारहन राहु शनि केतु गुरु बुधन शुक्रन। আচ্ছা, ওকে। ইনি পূজারী। তো এনার সাথে আমি একটা ফটো তুলছি। ওকে, দিস গণপতি, এখানে गणपति भगवान, গণপতি ভগবানের
এটা আমি প্রথমেই দেখেছি, কিন্তু আমি গণপতিকে প্রথমে তোলা দরকার ছিল, কিন্তু আমি আগের পাশটা তুলেছি বলে সেই জন্য আপনারা ক্ষমা করবেন আমাকে। আমি গণপতির মূর্তিটা পরে তুলছি বলে আমি আবার নতুন করে গণপতির থেকে আবার সব দেবতাদের আবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি। গণপতি முருகன் கார்த்திகேயன் কার্তিকম, মুরগান কার্তিকম এখানে বলে, আমরা যেটাকে কার্তিক ঠাকুর বলি, মুরগান কার্তিকম। মানে মোরকে উনি হচ্ছে ইসের উপরে, ময়ূরের উপরে বসে থাকেন বলে মুরগান কার্তিকাম বলে। আবার দেখাচ্ছি এখান থেকে। এখানে তো আগেই বলেছি আপনাদের, কাশী বিশ্বনাথ থেকে এনাকে সেই শিবলিঙ্গকে আনা হয়েছে, এখানে পুজো করা হয়। আপনারাও দর্শন করুন। এ পাশে আছেন মা দুর্গা, আছে মা দুর্গা, দুর্গা। এখানে দুর্গা দেবী দুটো হাত, দশভুজা দুর্গা ইনি না, ইনি দুটো হাত এখানকার দুর্গা। আর আদিশক্তি মহামায়া, যেটা আমরা আদিশক্তি মহামায়া বলি, এখানে এটা আদিশক্তি মহামায়া। এখানে কাল ভৈরবী, কাল ভৈরবী। শনিদেব আছেন এখানে, শনিদেব। ও পাশে আপনাদের দেখালাম, এ পাশে নবগ্রহ, 9টা গ্রহর প্রত্যেকটা আছেন, প্রত্যেকজন এখানে আছেন। এখন সম্ভবত পুজো আচ্ছা হয়ে গেছে, এখন গোছগাছ করছেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। হচ্ছে সামনের রাস্তা। অ্যাড্রেসটা তো আপনাদেরকে বলেই দিল, আমার আর অ্যাড্রেসটা মনে নেই। আমি এখানে মন্দিরের লেখা আছে কিছু, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে হিন্দিতে কিছুই লেখা নেই, সব তামিল ভাষায় লেখা আছে। তো এখানে আমি কিছুই বুঝতে পারছি না, ওনারাও আমার কথা বুঝতে পারছেন না, আমি ওনার কথা বুঝতে পারছি না কিছু। এখানে বাইরে ঢোকার মুখেই গণপতিজি আছেন, গণপতি বাপ্পা এখানে আছেন। এখানে একজন পূজারী এসছেন পূজা দিতে। আপনাদেরকে একবার দেখিয়ে আমি এটা শেষ করব।
অনেকে আসছেন, একদিন দুজন করে আসছেন পুজো দিতে, পুজো দিয়ে যাচ্ছে। এনারা আমার ভাষা কিছুই বুঝতে পারেন না, আমিও এনাদের ভাষা বুঝি না। তো আকার ইঙ্গিতে যতদূর বোঝানোর চেষ্টা করছি, ওনারা বুঝতে পারছেন কি না জানি না। আমিও বোঝার চেষ্টা করছি ওনাদের আকার ইঙ্গিতে, ওনাদের ভাষা। ওনারাও সেইভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। এই পাশের থেকে দেখুন, ও পাশ থেকে দেখালাম, এই কাশী বিশ্বনাথের মন্দির পরিক্রমা করলাম আমি একবার। ম্যাডাম পুজো দিয়ে বেরোলেন, আমিও পুজো দিয়ে বেরোলাম। তো এখন এই পর্যন্ত রাখি। এই হচ্ছে রাস্তা। এখানকার ভাষা তো আমি কিছুই বুঝি না। তো আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম আগে কোনো মন্দির আছে কি না, তিনি আমাকে বললেন আছে, এরকম সামনে 1/2 কিলোমিটার দূরে একটা মন্দির আছে। এই রাস্তা, এই মন্দিরের ভিউ।